স্লোগান মোলোগানে কোনো কাম হবে না। 5 মিনিটস টাইম দিব, ফোর্স দিয়ে চ্যাংকলা করে উঠে বাসে উঠে দিয়ে আমাদেরকে কি বলতে চান? ভয় দেখাইতেছেন? আমরা ভয় পাই না। এই সরকারকে কে আমাদের কিন্তু এই সরকার আজকে আমার শোনো, আমরা তো হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনে আমি তো পুলিশে, তারপরে তোমাদের পক্ষে ছিলাম এবং পক্ষে না। নিঃসন্দেহে আপনি পক্ষে ছিলেন, সেই ভিডিওগুলো দেখেছি, আপনি গুলিও করেছিলেন, আমি সেই ভিডিওগুলো দেখেছি। সব জানো। এখন ঘটনা হচ্ছে তোমাদের যেমন বেশি অবদান আছে, আমাদের হাতে আমার জায়গা থেকে আমি অত অবদান রাখতে পারি, তোমাদের অবদান কম আছে। এখানে তোমার দেখবো যে ম্যাক্সিমাম লোকেরই অবদান ছিল কোনো না কোনো ভাবে। মুক্তিযুদ্ধ যেমন সারা বাংলাদেশের মানুষের কোনো ভাবে সব ম্যাক্সিমাম লোকের অবদান ছিল, কিছু লোকের হয়তো নেগেটিভ ভূমিকা ছিল। এই ক্ষেত্রে তো ভূমিকা ছিল, সবারই অবদান আছে। এখন এমন কিছু করা যাবে না যেটা হচ্ছে এই যে তোমাদের যে তোমরা যে মর্যাদায় আছে, এই মর্যাদার জন্য পূর্ণ না। কিছু করতে চাই না, এটা করা যাবে না। শান্ত হয়ে বসো। তোমাদের যে বিষয়গুলো বললাম, আমি আমার যে সিনিয়র যারা, আমি যে সব জায়গাতে একবার সরাসরি কাছে পাঠাই করতে পারবো না, আমার আমি একটু কথা বলি যে ওনারা আসছেন, এই বক্তব্যগুলো আমার কাছে দিচ্ছেন, আমি এটা রিলে কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনারা ভালো করে জানেন, ওয়াল অর্ডার সিচুয়েশনটা আমাদের দেখতে পাই, আমরা খুব প্যারার মধ্যে থাকি। এই জায়গাটা হচ্ছে পুরোটাই হচ্ছে 144 চালু। আপনার সবারই নাগরিক হিসেবে কি আমার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা, আইনটা মানা। দেশের যে প্রচলিত আইন আছে সেই আইনটা মানা, এই আইনটা মানতে হবে আমি সবার জন্য, আমাদের জন্য স্যার, শুধু না তোমার জন্য, আমাদের জন্য স্যার, সবার জন্য। কারণ এই পিডিএফটা আমরা 6টা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, আমরা তো ভাঙতেছি না। এই স্মারকলিপিটা 6টা মন্ত্রণালয়ে পাঠিয়েছি, মিটিং এ বসার জন্য তাদের সাথে বারবার অনুরোধ করেছি, তারা আমাদের সাথে বসতেছে না। এখন আমরা যখন একটা জায়গায় এসেছি, তারা বলবে আমরা বিশৃঙ্খলা করতেছি। অবশ্যই স্যার, তাই না? সহযোগিতা আমরা সিস্টেম ওই সব জায়গায় গিয়ে জন্য বলতেছি যে তোমরা একটু পার্কের ভিতরে, তাহলে আমার উপরে প্রেশার আছে স্যার। আমরা একটু পার্কের ভিতরে, আমরা শান্তিপূর্ণ অবস্থায় আমাদেরকে বিশ্বাসটা তো করেন। প্রত্যেকবার আপনার কথা শুনি, আমার জায়গাটা দেওয়া শুনেছি, লাস্ট শুনেছি, আমরা ব্যর্থ। আপনি একটা কথা আমাদের রাখেন স্যার, প্লিজ। আমরা কিচ্ছু পাইনি, আপনাকে অনুরোধ করি স্যার। আমার হচ্ছে কারো মাথা ঘুরতেছে, খাই নাই কিন্তু আমরাও খাই নাই স্যার, আমরা খাওয়াইবেন স্যার, আমরাও খাই নাই, না খাই আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান। আপনি যেভাবে বলবেন শান্তিপূর্ণ রাখার জন্য আমি এটা বলতেছি, আমি বলতেছি এখানে হাত দেন। আমার মাথায় এখনো 7টা গুলি, এই 7টা গুলির কি আমার পেন হয় না? আমার এখানে গুলি এসে করেন, মেডিকেল টিম আনেন। ওইখানে আমার অনেক ভয় আছে, ভাই মানুষ তো এটা ভালো লাগে কেন, অনেকে তো মরে যাচ্ছে স্যার। এখানে কি আমাদের কি জায়গা দেন? আমরা লাইভ এই অবস্থায় সেই আরে জানি তো আমাদের এই বিষয়গুলো স্যার সমাধান না। দেখি ওনার কাছে গেলে বিষয়টা না, এখন আমরা সুস্থ হয়ে যাব, উন্নত চিকিৎসা আমরা এই বিষয় তো তোমার এই বিষয়টা উঠায় ফেলছে স্যার। এটা দেখেন, এটা উঠায় ফেলছে সনদের বিষয়। জুলাই স্বীকৃতি, জুলাই সনদ আমাদের চাই। এই ছেলের এই চোখটা উঠায় ফেলা, এটা মারবেন আপনি, দেখেন এটা মারবেন। ওইদিকে একটু আসো ভাই, ওইদিকে একটু আসো, আমার উপরে ফেলা, আমার উপরে তো না, এদিকে আসো, এদিকে একটু আসো। আপনারা যদি ভালোভাবে শান্তিপূর্ণভাবে চলে যান, আমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি না যান, বাস আনছি, ফোর্স আছে, ট্যাঙ্কলা করে উঠে আপনি আর কি করবেন সিদ্ধান্ত আপনার। স্লোগান মোলোগানে কোনো কাম হবে না। 5 মিনিটস টাইম দিব, ফোর্স দিয়ে ট্যাঙ্কলা করে উঠে বাসে উঠে দিয়ে বাকিটা কি করবেন আপনাদের সিদ্ধান্ত। আমি তো বারবার বলছি, দেশ তোমার, সরকার তোমার, তুমি হচ্ছে তার বিরুদ্ধে যাবে। স্যার আইসা আমাদের সাথে কথা, স্যার ওপেন কথা বললো, সবই জানে, দুঃখ লাগে না স্যার? আমাদের সব জানা স্যার, আমাদের দুঃখ লাগে না, আমাদের সব জানা আছে, কিন্তু আমি এখানে বসে স্যার, আমাদের দুঃখ লাগে না স্যার? কথা বেশি না, আমরা প্রত্যেকটা লোক এখানে আহত। আমাদের উপর সরকার দাঁড়ানো, আর আমাদেরকে আপনারা থ্রেট দিচ্ছেন, নিয়ে যান আমাদেরকে, নিয়ে যান, আগে গুলি করে দেন। আমাদের রক্তের উপরে দাঁড়ায় আমাদের হুমকি দেয়। তুমি কি কথা বলছেন? আমাদের রক্তের উপর দাঁড়ায় আমাদের হুমকি দেয়। আজকে আমরা কে জন্য আন্দোলন করছি স্যার? আজকে আমাদেরকে জেল দিতেছে, আমাদেরকে হুমকি দেয়, আমাদের চাঙ্গুলা করে নিয়ে যাবে।
আপনারা খাবার করছেন ওনার কথা আমরা মরে গেছি আগে, আমাদেরকে ধরে নিয়ে যান স্যার, আসেন ধরে নিয়ে যান স্যার, আমরা তো মরে গেছি স্যার, আমাদেরকে ধরে নিয়ে যান স্যার, আমাদেরকে কি বলতে চান? ভয় দেখাইতেছেন? আমরা ভয় পাই না, আমরা কম আইসি দেখে মনে আমরা করছেন ভয় তো আন্দোলন করি নাই স্যার, এসে সরাসরি আমাদেরকে ঠেট দিয়ে গেছে। আমাদেরকে কি 5 বলতে মিনিটের চান মধ্যে আমরা আপনারা? যদি না গেলে আপনারা ভয় তারা দেখাবেন গাড়ি আর আমরা চলে যাবো। কোথায় নেবেন? নেওয়ার দরকার কি? গুলি করে আমরা ফেলো। আমরা কি মনে করছি? এই সাহসকে কিভাবে স্যার উনি এভাবে কথা বললেন? উনি এভাবে কথা বললেন না, স্যার। আবার ওয়ান বোর্ডে বলে আমরা ভাগি নাই ওয়ান বোর্ডে বলে আমরা ভাগি না ওইটা আমাদের জন্য বসে নতুন করে আমাদের জন্য বসে আমি লেখা বসে আমরা কত কষ্ট করছি স্যার উনি হাত কথা বলা ঠিক আছে উনি আচ্ছা ভাই দাদা তোমরা আসছো ঠিক আছে আমরা 24 ঘন্টার ভিতরে ক্ষমা চাইতে হবে আহতদের চ্যাংদোলা করে নিবে আমরা সারা বাংলাদেশের আহত একত্রিত হয়ে 71